আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও আমরা কনভেক্স সেটের বেশ কিছু মৌলিক বিষয় বা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই বেসিক বিষয়গুলো শেষ করার পরে আমরা সরাসরি থিওরি বা টাইপ 1টা শুরু করব এবং তোমাদের একদম খুবই যত্ন সহকারে শেখানোর চেষ্টা করব। তো দেখো, আজকে আমরা কনভেক্স কম্বিনেশন বা উত্তল সমাবেশ এই বিষয়টা নিয়ে জানবো। তো তার আগে কনভেক্স সেট বা উত্তল সেটের যে ডেফিনেশন বা তোমার যে সংজ্ঞাটা ছিল, সেটাই যে ল্যামডার মানটা, এই ল্যামডার মানটা 0 থেকে 1 এর মধ্যে কেন আসলে হয়, ল্যামডার মান 0 থেকে 1 এর মধ্যে আসলে মানে কেন হয় বা কিভাবে হয়, বা ল্যামডার মান 0 থেকে 1 এর মধ্যে হলে এই এক্স আর ওয়াই এই দুইটা বিন্দু এস এর মধ্যে অবস্থান করে কিনা, সেই বিষয়টা আমরা আগে প্রমাণটা দেখাবো, দিয়ে আমরা এই কনভেক্স কম্বিনেশন বা উত্তল সমাবেশের বেসিক বিষয়টা আলোচনা করব। এই বিষয়টা একটু আমার ছুটে গেছিল। হ্যাঁ, এই বিষয়টা তোমাকে প্রমাণ পরীক্ষাতে আসবে না, বাট তোমাকে তোমার বেসিক বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এটা দেখাচ্ছি। কিসের জন্য? বেসিক বিষয়টা ক্লিয়ার করার জন্য প্রুফটা দেখাচ্ছি। এটা আমাদের কোথাও প্রমাণ করে দেখাতে হবে না। দেখো, ল্যামডার মান যখন 0 হচ্ছে, ল্যামডার মান কি আমরা জানি যে 0 চাইতে বড় আর 1 এর চাইতে ছোট। তো এখন ল্যামডার মান তাহলে প্রথমে 0 নিয়ে দেখি। তো ল্যামডা ইকুয়াল 0 নিয়ে দেখি, এটাতে কালি কম। দাঁড়াও, দেখো ল্যামডার মানটা যখন 0 হচ্ছে তখন দেখো তো যে কি আসলে হয়। ল্যামডা ইকুয়াল যখন 0 হচ্ছে তখন এই যে আমাদের যে ডেফিনেশনটা, সংজ্ঞাটা, সেটা একটু দেখি যে কার মান 0, ল্যামডার মান 0, তাহলে কি আসবে বলো তো? 0 ইন্টু হচ্ছে যে এক্স, তারপরে প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডার মান কত? 0, হ্যাঁ, ইন্টু হচ্ছে যে ওয়াই, এরপরে দেখো 0 সাথে এক্স গুণ করলে কত? 0 প্লাস 1 মাইনাস 0 মানে কত? 1, আর এই যে ওয়াইটা থাকলো। ঠিক আছে, ইন্টু হচ্ছে যে কত? 0 আর 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই, তাহলে ওয়াই। তাহলে এটা দেখো তো, এই যে সত্যটা বিলংস টু এস হতে হবে, তাহলে বিলংস টু এস। তাহলে এই যে ওয়াই বিন্দুটা এস সেটে বিলং করছে না? এই যে এক্স আর ওয়াইটা এস সেটে বিলং করতে হবে না বা অবস্থান করতে হবে না? এবার ল্যামডার মান 0 বসিয়ে দেখো তো। 0 না, ল্যামডার মান 1টা বসিয়ে দেখো। ল্যামডার মান কত? 1। দেখো এবার ল্যামডার মান আমরা 1 বসিয়ে দেখি যে প্রমাণটা আসছে কিনা। দেখো, তাহলে 1 ইন্টু এক্স আর 1 মাইনাস ল্যামডার মান কত? 1, তাহলে এখানে হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে 1 ইন্টু এক্স মানে কত? এক্স ভেক্টর থাকলো, আর 1 থেকে 1 বাদ দিলে কত বলো তো? এখানে 0 হয়ে গেল না? এই 1 থেকে 1 বাদ দিলে 0 ইন্টু ওয়াই মানে কত? 0। তাহলে এই যে এক্স বিলংস টু তাহলে এস। তাহলে আমরা একবার ল্যামডার মান 0 এবং ল্যামডার মান 1 বসিয়ে যে দুইটা বিন্দু আমাদের নেওয়া হয়েছিল, সেই দুইটা বিন্দু এস সেটে যে বিলং করে বা অবস্থান করে সেটা দেখালাম। তাহলে 0 সর্বনিম্ন সর্বোচ্চ বিন্দু যদি ওই সেটের মধ্যে অবস্থান করে, তাহলে ওর মধ্যবর্তী যত বিন্দু, এই যে একটা হচ্ছে রেখাংশ, এর মধ্যে একটা রেখাংশ যদি আমি এখান থেকে এর নাম দিই হচ্ছে এ, আর এর নাম যদি বি দিই, তাহলে এর মধ্যে অসংখ্য বিন্দু আছে। তাহলে অসংখ্য বিন্দু করে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এর মধ্যে হবে না। তো এইটা একটু শুধু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এটা আমাদের শুধু জাস্ট এইটুকু জানলেই হবে। দেখো, এবার আমরা সরাসরি উত্তল সমাবেশ অর্থাৎ কনভেক্স কম্বিনেশন, এই বিষয়টা আসলে কি, এটা কিভাবে কাজ করে, আমাদের এটা 4-5টা বা 3-4টা যে থিওরিতে আসবে, কাজে আসবে। সেই জন্য আমরা এই বেসিক বিষয়টা জেনে নিব এবং এর ডেফিনেশন এবং এর যে সত্যটা জানবো। দেখো, কনভেক্স কম্বিনেশন বা উত্তল সেট বাংলায় আমরা ধরে নিচ্ছি ইএনএ x1 ভেক্টর, এটা ভেক্টর চিহ্ন হবে প্রতিটাতে। হ্যাঁ, x1 ভেক্টর, x2 ভেক্টর, ডট 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 এক্স কে বিন্দু সমূহ বিদ্যমান। মানে ইএন একটা জগৎ, এখানে এতগুলো অসংখ্য বিন্দু আছে, ভালো কথা। এখন যদি এই ভেক্টর বিন্দুগুলোকে আমরা মানে একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স ভেক্টর রূপে প্রকাশ করছি। সেখানে আবার একটা ল্যামডাকে বা একটা স্কেলার যেটা বাস্তব, সেটাকে গুণ করব। দেখো, ল্যামডা 1 x1, তারপরে ল্যামডা 2 x2, ল্যামডা 1 x1, এই যে x1 এর সাথে ল্যামডা 1 কে গুণ করব, তারপরে যোগ করার পরে x2 এর সাথে ল্যামডা 2 কে গুণ করে দেবো, তারপর যোগ ডট 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 ল্যামডাকে ল্যামডাকে ইন্টু তোমার এক্স ভেক্টর কে, এই শেষ বিন্দুটা আকারে প্রকাশ করা যায়। তবে
করা যায়। তবে এক্স ভেক্টরটাকে এই যে এক্স ভেক্টরটাকে x1 ভেক্টর x2 ভেক্টর ডট 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 এক্স কে ভেক্টরের উত্তল সমাবেশ বলে, উত্তল সমাবেশ বলে। এটা কি সত্য আছে? আমরা সেটা যাচ্ছি, আমরা হচ্ছে সত্যতে যাচ্ছি। দেখো একটু ভালো করে দেখো, আমরা সত্যতে যাচ্ছি। যেখানে ল্যামডা আই হলো কি স্কেলার, ল্যামডা আইটা হলো স্কেলার, আই এর যে মানটা সেটা 1 থেকে কে পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে কে হচ্ছে পর্যন্ত। ল্যামডা এর মান 0 চাইতে বড় হতে হবে। দেখো এখানে ল্যামডা এটা 0 চাইতে বড় হতে হবে, অর্থাৎ ল্যামডা আই এর মান কত বলো তো 1 2 ডট ডট কে হচ্ছে পর্যন্ত। তার মানে ল্যামডা 1ও হচ্ছে 0 চাইতে বড় হবে, ল্যামডা 2টাও হচ্ছে 0 চাইতে বড় হবে, ল্যামডা 3টাও 0 চাইতে বড় হবে, ল্যামডা কেটাও 0 চাইতে তোমার হচ্ছে বড় হবে বা 0 সমান হতে হবে। এবং ল্যামডা 1 যোগ ল্যামডা 2 যোগ ডট 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 ল্যামডা কে এর মান সম্পূর্ণকে যোগ করার পরে অবশ্যই অন হতে হবে। দেখো তো ভালো করে বুঝতে পারছো কিনা প্রিয় জ্ঞানী গুণী ভাইয়া আপুরা? দেখো বোঝার চেষ্টা করো। কনভেক্স কম্বিনেশন উত্তল সমাবেশ ধরি ইনি x1 ভেক্টর x2 ভেক্টর ডট ডট x কে বিন্দু সমূহ বিদ্যমান, মানে একটা সেটে এগুলো বিন্দু আছে, অনেকগুলো বিন্দু। এখন যদি এই এক্স ভেক্টরটা, এই ভেক্টর গুলোকে আমরা আরেকটা ভেক্টর আকারে প্রকাশ করছি, সেটা হচ্ছে এক্স ভেক্টর দিয়ে প্রকাশ করছি শুধুমাত্র, যার সাথে ল্যামডা 1 x1 ভেক্টর, মানে ল্যামডা 1 কে x1 ভেক্টরের সাথে গুণ করব, তারপরে যোগ করব x2 ভেক্টরের সাথে আবার ল্যামডা 2 কে হচ্ছে যে গুণ করব, ঠিক আছে? যোগ ডট ডট ল্যামডা কে ইনটু এক্স ভেক্টর কে আকারে প্রকাশ করা যায়। তবে এক্স কে এই সমস্ত বিন্দুগুলোকে আমরা এক্স একটা ভেক্টর ধরে নিচ্ছি। এই এক্স কে x1 x2 ডট ডট এক্স কে এর এই যে এত এর কি বলে? উত্তল সমাবেশ বলে। তাহলে মানে এত x1 ভেক্টর x2 ভেক্টরের আমরা উত্তল সমাবেশ বলছি কাকে? এই এক্স ভেক্টরটাকে। যেখানে সত্যটা হচ্ছে কি ল্যামডা এটা হলো কি স্কেলার, আই এর মান 1 2 ডট ডট কে পর্যন্ত। ল্যামডা এটা 0 চাইতে বড়, ল্যামডা 0 চাইতে বড়, মানে ল্যামডা 1 0 চাইতে বড়, ল্যামডা 2 0 চাইতে বড়, ল্যামডা এখানে 0 দিই না, এখানে ল্যামডা কেউ হচ্ছে 0 চাইতে বড়। হ্যাঁ, সবগুলোই হচ্ছে যে 0 চাইতে বড় হতে হবে। এখানে তুমি ডট 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 দিয়ে লিখতে পারো যে ডট 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 ল্যামডা কেটাও হচ্ছে কি 0 চাইতে বড়। এটা কিন্তু কিসের জন্য? এইটা থেকে, হ্যাঁ, ল্যামডা আই এর মান যেহেতু 1 2 3 ডট ডট কে পর্যন্ত, আর ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা কে, মানে যতগুলো ল্যামডা নিবা তুমি সবাইকে যোগ করার পরে অবশ্যই অনের সমান হতে হবে। এই সত্যটা মানলে আমরা কেবল হচ্ছে কি এই হচ্ছে আকারে প্রকাশ করতে পারো, এই আকারে প্রকাশ করতে পারো। তো আশা করি বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপরে আমরা এখন আরো একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা হচ্ছে সেই বিষয়টা দেখি। দেখো এবার আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। এটা হচ্ছে কি হাইপার প্লেন বা অধিসমতল এবং উত্তল সমাবেশ, এই দুইটা জিনিস বেশ কিছু টাইপে লাগবে, তাই আমরা শিখছি। আর যেটা কনভেক্স সেটের যে সংজ্ঞাটা বা লাইন সেগমেন্টটা, ওটা প্রতিটা ম্যাথে থিওরিতে লাগবে, তাই আমরা কিন্তু শিখেছি, মানে ওটা মাস্ট বি, প্রতিটার জন্য লাগবে। এগুলো কিছু কিছু টাইপে আমাদের কাজে লাগবে, তাই এখানে হচ্ছে যে বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। আর যখন ওই টাইপটা শুরু করব তখন আমরা এগুলো বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করব। ভয়ের কোনো কারণ নাই, কারণ যে কোনো একটা জটিল সাবজেক্ট, জটিল বিষয় খুব সহজে কিন্তু শেখা যাবে না। দেখো যে যখন আমরা ক্লাস 5 থেকে 6-এ যখন মনে করো যে বীজগাণিতিকটা শুরু করেছিলাম, বীজগণিত আমাদের 6 থেকে শুরু হয়েছিল। তারপরে কি আমাদের মূল জ্যামিতিটা 6 থেকে শুরু হয়, 5 পর্যন্ত এমনি শুধু তোমাকে রেখা, কোণ, হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, এগুলো নিয়ে টুকটাক আলোচনা করে যা শুধু বোঝায় আর কি। তো মূল যে পড়াশোনাটা উপপাদ্য সমপাদ্য এগুলো আমাদের কখন থেকে শুরু হয় বলো তো? 6 থেকে শুরু হয়। তো তখন বিষয়গুলো কতটা আমাদের মানে জটিল ছিল, অনেকটা জটিল ছিল, কিন্তু পারতাম না, প্রথম দিকে বুঝতাম না বীজ হচ্ছে গণিতটা। তো ধীরে ধীরে আমাদের কাছে কিন্তু সহজ হয়েছে। তো এগুলো বিষয়ে তোমার কাছে সহজ হয়ে যাবে, 2-1 বার করে দেখো, প্র্যাকটিস করো, মানে সংখ্যাগুলো শুধু একটু মানে ঝালাই করো, 2-1 বার করে ঝালাই করো। আর আমার হচ্ছে ক্লাসটা যদি প্রয়োজন মনে করো, বেসিক ক্লাসগুলো 2-1 বার করে দেখবা, তাছাড়া কিন্তু সহজ হবে না। হ্যাঁ, আর এগুলো বিষয় যদি আমরা সহজে হচ্ছে নিতে পারি, তাহলে ম্যাথ থিওরি গুলো
খুব ইজি হবে। তো আমরা দেখি এখন, বেশি কথা আর না বলে দেখি। হাইপার প্লেন বা অধিসমতল ইএনএ অধিসমতল হলো একটা বিন্দু সেট এক্স, বিন্দু সেটের নাম হচ্ছে এক্স, যা নিম্নরূপে সংজ্ঞায়িত। এক্স সেটের যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা কি, এক্স ভেক্টর সাজ দ্যাট সি ভেক্টর আর এক্স ভেক্টর ইকুয়াল হচ্ছে কে। এটা তার কি ডেফিনেশন। এইটা কখন হবে, যদি এই নিচের দুইটা সত্য মানতে পারে। এই দুইটা সত্য যদি মানতে পারে, তাহলে এটা তুমি লিখতে পারবা অধিসমতলের যে হচ্ছে যে ডেফিনেশনটা। তখন তুমি ওই থিওরিটা বা ওই ম্যাথটা তুমি হচ্ছে প্রুভ করে দেখাতে পারবা। যদি এই দুইটা সত্য কেউ মেনে চলে, তখন এটা আমরা সহজে লিখতে পারি এবং প্রমাণটা সহজে হয়ে যায়। হ্যাঁ, এখন দেখো যে সত্যটা আমাদের বলছে সেটা কি। সি যে ভেক্টরটা সেইটা হচ্ছে C1 C2 ডট Cn, যেখানে সিজেটা নট ইকুয়াল জিরো, মানে এটা কি সারি কলাম, মানে সারি আকার আমরা লিখেছি। মানে সিজে মানে C1টা জিরো হবে না, C2ও জিরো হবে না, Cnও কেউ জিরো হবে না। যে এর মানটা 1 থেকে শুরু হবে এন পর্যন্ত চলতে থাকে। দ্বিতীয় সত্যটা আমাদের মাইক্রোফোন সমস্যার কারণে ভয়েসটা ছুটে গেছে আর কি। তো যাই হোক, দ্বিতীয় সত্যটা যেহেতু খুবই বেশি জটিল নয়, তাই আর নতুন করে ভিডিও রেকর্ড করে নাই। আমাদের ভিডিও রেকর্ডিং চলতেই ছিল, কিন্তু ওই ভয়েসটা আসে নাই, তাই আমি তোমাদের স্ক্রিনশট নিয়ে এই দ্বিতীয় সত্যটা দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের সুন্দর করেও হচ্ছে দ্বিতীয় সত্যটা বুঝিয়ে দিব। এই দ্বিতীয় সত্যটা তোমাদের লাল কালি দিয়ে গোল করে হচ্ছে রেখেছি আর কি। দেখো এই দ্বিতীয় সত্যটা এবং দিয়ে বলছে, এবং C1x1 প্লাস C2x2 প্লাস ডট Cnxn ইকুয়াল হচ্ছে কে, বা হচ্ছে ধ্রুবক। তাহলে এই যে C1 এর সাথে x1 কে তুমি যদি গুণ করো, এবং C2 এর সাথে x2 কে যদি গুণ করো, এবং তাদের মানগুলোকে আবার কি করতে হবে, যোগ করতে হবে। C1x1 এর সাথে গুণ করার পর যে মানটা আসবে, C2x2 এর যে মানটা বের হবে তাদের সাথে যোগ করতে হবে, প্লাস ডট এভাবে এই C3x3 প্লাস ডট মানে যতগুলো থাকবে আর কি, সবাইকে যোগ করতে হবে। হ্যাঁ, এবং লাস্টে Cnxn কে ডট করতে হবে, ইকুয়াল কিন্তু কে মানে ধ্রুবকই আসবে। তাহলে আমরা দুইটা সত্য দেখলাম, সি ভেক্টর দিয়ে প্রথমে একটা সত্য আর কে দিয়ে একটা সত্য। তাহলে কোনো সমীকরণে বা কোনো তোমার যে ম্যাথে বা কোনো থিওরিতে এই দুইটা সত্য আমরা যদি প্রমাণ করে দেখাতে পারি, তাহলে অধিসমতল বা হাইপার প্লেনের ওই ম্যাথ বা থিওরিটাকে হাইপার প্লেন বা অধিসমতল বলতে পারবো। আর যদি কোনো ম্যাথ বা থিওরিকে সরাসরি হাইপার প্লেন বা অধিসমতল বলা থাকে, তাহলে আমরা কি করবো বলতো, তখন আমরা ওই মানে সরাসরি এই মূল যে সংখ্যাটা বা সত্যটা লিখতে পারবো। ঠিক আছে, মূল সংখ্যাটা কি, বড় হাতের এক্স দিয়ে এক্স ইকুয়াল তোমার হচ্ছে দ্বিতীয় বন্ধনী এক্স ভেক্টর সাজ দ্যাট সি ভেক্টর ইন্টু এক্স ভেক্টর ইকুয়াল হচ্ছে কে। এটা আমরা সরাসরি হচ্ছে লিখতে পারবো। তাহলে আমরা কিন্তু প্রথম থেকে দেখাচ্ছি কি যে অধিসমতলটা বললেই সেটা বিন্দু সেট। ঠিক আছে, অধিসমতলটা হলো কি বিন্দু সেট। তো এই মূল সংখ্যাটা আমরা এই দুইটা সত্যের উপর হচ্ছে ডিপেন্ড করবে। তো এগুলো বিষয় ছোটখাটো হচ্ছে যে বিষয় আর কি, আমরা হচ্ছে যে একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো, একটু প্র্যাকটিস করবো, তাহলে আশা করি মনে থাকবে। এবং যখন ম্যাথ আর থিওরিতে প্রয়োগ করবো, তখন আরো বিষয়গুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। কোনো সকল কনফিউশন দূর করার জন্য আমি আছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। সামনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবার সাথে, অর্থাৎ নতুন টাইপ 1 ম্যাথ বা যে কোনো একটা ম্যাথ বা থিওরিতে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।